তিনি ইরানের এক অবিচ্ছেদ্য নাম। তিনি একাধারে ধর্মীয় চিন্তাবিদ, বিপ্লবী নেতা এবং রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক। আসুন জানি আয়াতুল্লাহ আলী খামেনি এর জীবন, জন্ম থেকে রাজনীতির শিখরে আহরণের কাহিনী। আয়াতুল্লাহ আলী খামেনি জন্মগ্রহণ করেন 17 জুলাই 1939 সালে ইরানের মাশহাদ শহরে। তার পরিবার ছিল ধার্মিক ও সম্মানিত। পিতা ছিলেন একজন বিখ্যাত আলেম, আয়াতুল্লাহ সাইয়েদ জাওয়াদ খামেনি। শৈশব থেকেই ইসলামী ধর্মতত্ত্ব, আরবি সাহিত্য ও ফিকাহ অধ্যয়ন শুরু করেন। তিনি মাশহাদ, কোম ও নাজহাবে পড়াশোনা করেন এবং এখানে তার গুরুদের মধ্যে ছিলেন ইমাম খামেনির মতো নেতৃত্ব প্রতিভা। ইমাম খামেনির আদর্শ তাকে গভীরভাবে প্রভাবিত করে। 1960-এর দশকে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভীর বিরুদ্ধে ইসলামী বিপ্লবী আন্দোলনে জড়িয়ে পড়েন। এ সময় তিনি বেশ কয়েকবার গ্রেফতার হন, কারাবরণ করেন এবং নির্বাসিত হন। তিনি ইসলামী বিপ্লবের প্রচারণায় গুরুত্বপূর্ণ বক্তা হিসেবে দায়িত্ব পালন করেন। 1979 সালের ইসলামী বিপ্লব সফল হলে তিনি নতুন গঠিত ইসলামী প্রজাতন্ত্রে গুরুত্বপূর্ণ পদে আসীন হন। তিনি ছিলেন প্রথম ইসলামী প্রজাতন্ত্র পার্লামেন্টের সদস্য, পরে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ইমাম খামেনির মৃত্যুর পর 1979 সালে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হন। তখন থেকেই তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয়, সামরিক ও রাজনৈতিক কর্তৃত্বের অধিকারী। তার অধীনে রয়েছে বিপ্লবী গার্ড, বিচার বিভাগ ও বিদেশ নীতি নিয়ন্ত্রণের ক্ষমতা। আয়াতুল্লাহ খামেনি পশ্চিমা বিশ্বে এক শক্তিশালী ব্যক্তিত্ব। তিনি ইরানের আত্মনির্ভরশীল, ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র রূপান্তরের অঙ্গীকারাবদ্ধ। ফিলিস্তিন এবং লেবাননের হিজবুল্লাহ ও সিরিয়া ইস্যুতে তার অবস্থান দৃঢ় এবং কার্যকর। আজ আয়াতুল্লাহ খামেনি শুধু ইরানের নন, বরং মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী ধর্মীয় রাজনৈতিক নেতা। তার জীবন ইতিহাসের এক উত্তাল অধ্যায়, যেখানে ধর্ম, রাজনীতি, সংগ্রাম, নেতৃত্ব একসাথে পথ হেঁটেছে। এই ছিল আয়াতুল্লাহ আলী খামেনি এর জীবনের সংক্ষিপ্ত ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল আলোর কাছের সাথেই থাকুন। ধন্যবাদ।